ধরনের আলোচনা সমালোচনা হয়েছে যে আমেরিকা ককাস তৈরি করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেখানে সদস্য যারা আছেন এই ককাসটা আসলে কি কাজ করবে আপনার কাছে কি মনে হয়? না, এরকম ককাস তো আর নতুন না, সবসময় হয় যে যেখানে হচ্ছে সম্মিলিতভাবে বিরোধী দল বা সরকার দল মিলে নানান ইস্যুতে, জলবায়ু ইস্যুতে, নারী ইস্যুতে, এডুকেশন ইস্যুতে, জুলাই সংস্কার ইস্যুতে বা ইভেন সংবিধান সংশোধন ইস্যুতে এ ধরনের প্রস্তাবনা এসেছে। তো এ ধরনের আমি মনে করি এটা সংসদের রেগুলার কাজেরই একটা পার্ট। সরকার দল বিরোধী দল সংসদে শুধুমাত্র দুই পক্ষ থেকে বিরোধিতা করা, সমালোচনা করার জায়গা থেকে এসে সমাধানের জন্য তো নানান সংসদীয় কমিটি হয়। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন হবে, আমরাও যখন চিন্তা করি যে বাংলাদেশের সংসদের একটা গ্রুপ তৈরি হয়েছে, তারা বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবে, কিন্তু যখন সেটা আমেরিকা ককাস কি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে? না, যে আমেরিকা ককাস বললে বাংলাদেশের যদি সংসদ আমেরিকা ককাস করে তাহলে কেন করবে? নিশ্চয়ই আমেরিকার স্বার্থের জন্য করবে না, বাংলাদেশের স্বার্থের জন্য করবে। মাহবুব ভাই বলছিলেন যে বন্ধুত্বের কথা, আসলে আন্তর্জাতিক সম্পর্কে তো কোনো বন্ধুত্ব হয় না, আন্তর্জাতিক সম্পর্ক হয় যার যার স্বার্থের জন্য। আপনার সাথে এটা তো আমার বন্ধুত্বের সম্পর্ক বলতে একদম প্রাইভেট লেভেলে, পার্সোনাল লেভেলে বন্ধুত্ব না, এটা হচ্ছে আমার স্বার্থের জন্য আমি নানান চুক্তিতে আসছি বা নানান কোঅপারেশনে আসছি, নানান বিনিয়োগ হচ্ছে বা আমি এক্সপোর্ট ইম্পোর্ট করছি। সো এগুলাতে হচ্ছে যার যার স্বার্থের জায়গাটায়। আমি চায়নার সাথেও যাচ্ছি, আমেরিকার সাথেও যাচ্ছি, তো এখানে আমার যার সাথে আমার যতটুকু স্বার্থ আছে, যতটুকু বলছিলেন ডক্টর শিপির যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা ছিল শুধুমাত্র দেওয়ার নেওয়ার না, আপনি কি মনে করছেন যে আমেরিকার সাথে আমাদের দেওয়ার এবং নেওয়ার আমেরিকার সাথে সেই ব্যালেন্সটা থাকবে? আমেরিকার সাথে যে ইস্যুসটা নিয়ে মূলত এই চুক্তি বা এত কিছু হলো, সেখানে হচ্ছে যে তাদের যে রেসিপ্রোকাল ট্যারিফটা তারা ইম্পোজ করলো এবং অন্যান্য দেশের সাথেও তারা এগুলো করেছে, ইন্ডিয়ার সাথেও হয়েছে। তো 37% ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল এবং বাংলাদেশের গার্মেন্টসের বড় বাজার হচ্ছে আমেরিকা। তো এইটাতে যদি আপনি পলিসি মেকার হন যে 37% ট্যারিফ দিয়ে বাংলাদেশ থেকে কোনো প্রোডাক্ট সেখানে যাবে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পুরো একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে বা বসে যাবে যদি আপনি অল্টারনেটিভ বড় বাজার তৈরি করতে না পারেন। তো আপনার সবচেয়ে বড় বাজারটা হাতছাড়া হয়ে যাওয়ার এরকম এটা বলতে পারেন যে আপনাকে বাটে ফেলেছে, যে এরকম একটা বড় বাজার, তারা জানে আপনার ডিপেন্ডেন্সি আছে সেখানে। সো আপনাকে বলেছে আমি 37% রেসিপ্রোকাল ট্যারিফ দেবো যদি আমার এই ট্রেড ডেফিসিট না হয়, ব্যালেন্স না হয়, তখন আপনাকে নানান এই কম্প্রোমাইজে আসতে হয়েছে। এখন সেটা কতটুকু কম্প্রোমাইজ হয়েছে সেটা মানুষের আমার জনগণের সাথে আলাপ আলোচনা হয়েছে কিনা, সংসদে আলাপ হয়েছে কিনা, ডেফিনেটলি একটা ভ্যালিড কোশ্চেন। এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার যাওয়ার 3 দিন আগে ধরনের একটা চুক্তি করলো, এটা নিয়ে প্রশ্ন আছে। এবং সেই সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তাকে আবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীও করা হয়েছে। তার মানে হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী তো ইনভলভ ছিলেন এই প্রসেসের মধ্যে। তাহলে এখানে সরকারের দায় আছে, সরকার জানে নিশ্চয়ই আগে থেকে। এবং আমি মনে করি সংসদ হওয়ার পরেও আমরা কিন্তু এটা রিভিউ করতে পারতাম। মালয়েশিয়া রিভিউ করেছে। সমালোচনার জায়গাটুকু শুধুমাত্র জনগণের মধ্যে কেন সীমাবদ্ধ থাকছে? বিরোধী পক্ষ কেন সেটা নিয়ে মানে কঠোরভাবে কেন সমালোচনা করছে না? এটা নিয়ে সরকার বলছে, বিরোধী দল বলছে এটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করলেও এই সরকার যদি জনস্বার্থে, যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি, তো জনগণের কাছে আমাদের দায় আছে, আমরা এটা রিভিউ করতে চাই, আমি মনে করি এটা রিভিউ করতে পারতো বা করার প্রস্তাব নিয়ে আসতে পারতো। কিন্তু এখানে এই চুক্তিতে একটা ওই যে ডিসক্লোজারের ক্লজ অ্যাড করা হয়েছে, যে এটা নন ডিসক্লোজারের আলাপ। তো এখানে এগুলো আরো লিমিট করে দেওয়া হয়েছে আলাপ আলোচনা এটা নিয়ে। আমি মনে করি আপনি কি মনে করেন যে বিরোধী দলের উচিত এটার উপর একটা প্রেসার ক্রিয়েট করে সেটা পরিষ্কার নন ডিসক্লোজার আলাপ হয়, যেটা আলাপ তোলাই যাবে না। যেমন বিরোধী দল আরো কিছু ইস্যুস নিয়ে, পুশিন নিয়ে আলাপ করতে চেয়েছে সংসদে এটা অ্যালাউ করা হয় না। এ ধরনের ইস্যুস তো বিরোধী দলের সব ইস্যুস তো সংসদে অ্যালাউ করা হচ্ছে না। আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত, যে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, এ ধরনের চুক্তি হয়েছে, যদি নন ডিসক্লোজারের কারণে এটা করতে না পারে, এটা তো হাত পা বাঁধা সিস্টেম করে ফেলছে। কিন্তু ইন ফিউচারের জন্য আমি মনে করি যে কোনো এই ধরনের চুক্তি হতে গেলে সংসদে এটা নিয়ে আলাপ হওয়া উচিত।